ঠিক আছে, সো আমরা জ্যামিতিটা স্টার্ট করি। 1 নাম্বার হচ্ছে PQR হচ্ছে আমাদের 50%, বোঝা যাচ্ছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ। স্যার দেখা যাচ্ছে না। সো শেয়ারিং তো আমি অলমোস্ট করছি। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? চ্যাট বক্স কই গেল? অল্টার এইচ। দেখা যায় এখন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, ফার্স্ট হচ্ছে PQR, এটা 55। সো 55 যদি আমরা ধরি, তাইলে আমাদের 160 ডিগ্রি হতে হবে। এটা টোটাল হচ্ছে একটা ত্রিভুজ 180 ডিগ্রি, তাই না? সো তুমি এখানে কি করছো? PQR 55, LRN 90 ডিগ্রি, LRN 90 ডিগ্রি, LRN, হ্যাঁ 90 ডিগ্রি চাইছে। কি MRN চাইছে। আচ্ছা, MRN চাইলে তোমার এখানে MRN কে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো? 35 ডিগ্রি। PQ হচ্ছে MR এর সমান্তরাল, PQ হচ্ছে MR এর সমান্তরাল। ওকে, সমান্তরাল, গুড। যদি সমান্তরাল হয়, সো হোয়াট? LN 90, MRN হচ্ছে 35 ডিগ্রি, MRN হচ্ছে 35 ডিগ্রি। কিভাবে MRN তোমার 35 ডিগ্রি হলো? কারণ এটা 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি। সো তুমি 90 ডিগ্রি থেকে তুমি ক্যালকুলেশন না দেখালে তো টিচার বুঝবে না যে তুমি এটা 35 ডিগ্রি কিভাবে পাইছো। তোমাকে এখানে একটা ক্যালকুলেশন বলতে হবে যে PQR যদি 55 ডিগ্রি হয় আর PQMR যদি সমান হয় আর LRN যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি কি MRN ইকুয়ালস টু কি? শোনা যাচ্ছে না, আমি যে কি করব, আমি শোনা যাচ্ছে না। আচ্ছা, রেকর্ডিং চলতেছে, সো তুমি পরে শুনে নিও। রেকর্ডিং হচ্ছে, যেহেতু রেকর্ডিং হচ্ছে, এবং একটু তুমি যতটুকু শুনতে পাও আমাকে রেসপন্স করো, কারণ তোমার নেট স্লো। তোমার নেট স্লো। সো আমি কন্টিনিউ করতেছি, হ্যাঁ আমি কন্টিনিউ করে যাচ্ছি। সো তুমি জাস্ট ওই জায়গাটাকে মোটিভ করো। এই জায়গাটাতে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা লাইন লিখতে হবে এইভাবে যে আমার LRN, ওকে, LRN হচ্ছে আমার MRN, MRN প্লাস মানে আরেকটা কোণ ইকুয়ালস টু আমার কোণ কত? LRN, LRN। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তোমাকে এই জায়গাটাতে এই কোণটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন এইখানে তুমি যে কোণটা লিখছো, এখানে MRN, আমি যদি তোমাকে এখানে বলি যে এখানে MRN এবং হচ্ছে LRM, এই দুটা মিলে হচ্ছে অ্যাকচুয়ালি কি
90 ডিগ্রি। সো আমি বলতে পারি যে এম আর এন প্লাস হচ্ছে এল আর এম, এল আর এম, এটা আমি যদি সমান করি সো আমার হয় কি এল আর এন হয়। এখন আমার এল আর এন ইকুয়ালস টু হচ্ছে কত, 90 ডিগ্রি, ঠিক আছে, এবং এল আর এম ইকুয়ালস টু কত, 55 ডিগ্রি। কেন? কারণ পি কিউ আর যদি 55 ডিগ্রি হয়, তাই আমি লিখতে পারি যে পি কিউ সমান্তরাল যদি এম আর হয়, তাহলে আমি লিখতে পারি কোণ পি কিউ আর ইকুয়ালস টু, আমি লিখতে পারি যে কোণ এল আর এম। কথা কি তুমি বুঝতে পারছো? মানে তোমার এখানে যে দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয়কে তোমাকে স্পেসিফিক করতে হবে যে আমার এই পি কিউ এবং এম আর যদি সমান্তরাল হয়, তাহলে পি কিউ আর মানে এই কোণটা, আর এম আর এল মানে এই কোণটা, বা এল আর এম এই কোণটাও কি সমান। সুতরাং এল আর এন মাইনাস যদি এল আর এম করি, তাহলে এম আর এনটা আমার চলে আসে। তুমি কি আমার কথা বুঝছো? সো ওইভাবে তোমাকে দেখাইতে হবে যে এটা 35 ডিগ্রি হয়েছে। সো আমাকে এখন বের করতে হবে কি, বা কোণ কি, এম আর এন, ওকে, প্লাস 55 ডিগ্রি। এখন এটা এই পাশে নিয়ে গেলে ইকুয়ালস টু হবে কি, এম আর এন ইকুয়ালস টু এই যে এইটা 35 ডিগ্রি। সো এটা একটু ঠিক করে লিখবা, এইভাবে লিখলে মার্কস আসবে না, প্রমাণের মতন করে লিখতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে কি, পি কিউ আর 50 ডিগ্রি হইলে এই জায়গাও স্যার সেম, এটাতে কত মার্কস? এগুলাতে 2 মার্কস করে থাকবে। এরকম পাজেল ম্যাথমেটিক্সে 2 মার্কস থাকবে, কিন্তু তোমাকে এটা পুরোপুরিভাবে বলতে হবে যে আমার পি কিউ আর যদি সমান হয়, তাহলে আমার এই কোণগুলো সমান। সুতরাং এটা 55 ডিগ্রি হইলে আমার এল এম আরও 55 ডিগ্রি। সো 90 ডিগ্রি মাইনাস 55। ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, একটু এক্সপ্লেইন করতে হবে কোন কোণের সাথে কোন কোণ মিলছে, কোথা থেকে কি বিয়োগ দিয়ে তুমি এই মানটা পাইছো। হুবাহু এই মানটা শুধু লিখে দিলে হবে না। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার এখানে আরেকটা ত্রিভুজ দেয়া আছে, পি কিউ ইকুয়ালস টু এস আর দেয়া আছে, পি কিউ ইকুয়ালস টু পি আর, পি কিউ ইকুয়ালস টু পি আর দেয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ 50 ডিগ্রি হলে এল আর এস কত ডিগ্রি? সো এটা তো একদম খুবই ইজি, যে আমি এল আর এস যদি আমি পি কিউ আর, পি আর কিউ, পি আর কিউ এই কোণ যা হবে এই কোণ তাই হবে। নর্মাল সেন্স বলে যে পি আর কিউ যদি এটা 50 ডিগ্রি হয়, যেহেতু হচ্ছে এই বাহু আর এই বাহু সমান, পি কিউ এবং পি আর সমান বলছে, তাহলে এই বাহুর এই বাহুর বিপরীত কোণ 50 ডিগ্রি হলে এই বাহুর বিপরীত কোণ 50 ডিগ্রি। সো এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। সো অ্যান্সার হবে 50 ডিগ্রি। সো অ্যান্সার হচ্ছে 50 ডিগ্রি। সো তোমাকে একটু ওইভাবে করে ব্যাখ্যা দিতে হবে, যদিও তুমি দিছো, একটু ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, কোণ এক্স এর মান 32 ডিগ্রি। যদি 1 মার্কস থাকে তাহলে এইভাবে দিলে ঠিক আছে, কিন্তু যদি একটু বেশি মার্কস থাকে তাহলে ব্যাখ্যামূলক দিতে হবে। আচ্ছা, এখানে 3 নম্বরে আছে কি, চিত্রে এ বি সমান্তরাল সিডি, তাহলে এ বি এবং সিডি সমান্তরাল ইএফ। আচ্ছা, এই তিনটা বাহু সমান্তরাল, তো কোণ এক্স, কোণ ওয়াই, কোণ জেড, এক্স মাইনাস জেড এর মান কত? আচ্ছা, তুমি কোণ এক্স বের করতে পারছো। কোণ এক্স বের করছো কিভাবে? 32 ডিগ্রি। কেন? এখানে একটা 32 ডিগ্রি দেয়া আছে তাই। আচ্ছা, বাট খ গ তুমি পারো নাই। ওকে, আমরা এখন এই ডিগ্রিগুলো যদি বের করতে যাই, এগুলা হচ্ছে এই পাজেলগুলো কিন্তু ক্লাস 6 এর না, হ্যাঁ, এগুলো এই পাজেলগুলো হচ্ছে আর একটু উপরের ক্লাসের, বাট 6 এর তোমরা এই বেসিক পড়ছো কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয়, এই জন্য এটা আসবে পরীক্ষায়। সো তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যদি কোন এক্স চিন্তা করি, এটা যদি সমান্তরাল হয়, তাহলে একটু খুব ভালো করে খেয়াল করতে হবে যে একান্তর কোন কোনগুলো, হ্যাঁ, যে আমার এই দুইটা আমি যদি সমান করে টেনে নিয়ে যাই, ধরো এই সিডিটাকে আমি একটু সমান করে দাগ দিলাম, ঠিক আছে, তাইলে
আমি বলতে পারি এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ হবে কি? অবশ্যই 45 ডিগ্রি। ঠিক আছে, আমার কোণ এক্স এর মান চাইছে এই জায়গাটাতে। সো কোণ এক্স এর মান আমি 30 ডিগ্রি বললাম কেন? কারণ এটা অনুরূপ কোণ, এটা এবং এটা একই রকম কোণ, এই জন্য কোণ এক্স এর মান 30 ডিগ্রি, 32 ডিগ্রি। গুড, কোনো সমস্যা নাই। এবার আমি বের করব ধরো কোণ ওয়াই এর মান। ঠিক আছে, কোণ ওয়াই এর মান আমি যখন বের করতে যাব তখন আমাকে এই দুইটার বিপ্রতীপ কোণ বের করতে হবে। তো এইটার বিপ্রতীপ কোণ এইটা, তাহলে এটাও কত? 45 ডিগ্রি, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই পুরোটা তো 180 ডিগ্রি। তাই পুরোটা যদি 180 ডিগ্রি হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার এই এতটুকুর মান কত। তাহলে আমার এতটুকুর মান কত আমি যদি এখন বের করতে যাই, তাহলে আমার 180 ডিগ্রি মাইনাস দিতে হবে কত? 45 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি এই পুরো এতটুকুর মান হচ্ছে কত? 135 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 135 ডিগ্রি হয় তাহলে অবশ্যই সি কোণের মান কত? 135 ডিগ্রি। আমি আবার একটু মুছে দেই। এই এইটার থেকে এই কোণ পাইছি 45 ডিগ্রি, এইটার থেকে 180 থেকে 45 বিয়োগ দিয়ে পাইছি 135। সুতরাং কোণ সি এর মান কত? 135। আর এই পুরোটুকু যদি একটা রেখাকে আমি যদি পুরোবার ঘুরে আসি তাহলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। সো পুরোটুকু হচ্ছে 360 ডিগ্রি। কথা কি তুমি বুঝতে পারছো? আর 360 ডিগ্রি থেকে যদি এই কোণটা তো 135 ডিগ্রি, কারণ এই কোণ যেহেতু 135 এবং এটা যেহেতু কি একান্তর কোণ। কথা কি বুঝতে পারছো তাওহিদা? এটা যদি একান্তর কোণ হয় তাহলে 360 জি ডিগ্রি স্যার। এই একান্তর কোণটা 135 ডিগ্রি বিয়োগ দিলে দেখো 135 যদি 360 থেকে 135 যদি বিয়োগ দাও তাহলে ওয়াই এর মান আসে কত? তোমার কোণ ওয়াই এর মান আসে হচ্ছে 200, টোটাল হচ্ছে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে তুমি মাইনাস করতেছো কত? কোণ সি কে মাইনাস করতেছো। তাহলে কোণ সি এর মান তুমি কত পাইছো? কোণ সি এর মান তুমি পাইছো হচ্ছে কত? 135 ডিগ্রি। কোণ সি এর মান পাইছো কত? 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি তুমি যদি কিভাবে পাইছো এটা যদি মাইনাস করো তাহলে পাবা হচ্ছে 225 ডিগ্রি। স্যার কোথায় 135 ডিগ্রি? এই যে সি এর মান 135 ডিগ্রি, কারণ এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এইটাও তো বিপ্রতীপ কোণ 45 ডিগ্রি। তো এরটুক যদি 45 ডিগ্রি হয় তাহলে এই পুরোটা তো হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 45 বিয়োগ দিলে কি আমি এটাকে পাই না 135 ডিগ্রি? যদি এই কোণটা 135 ডিগ্রি হয় তাহলে এটা তো এটার একান্তর কোণ, জাস্ট উল্টা কোণ। এই কোণের একান্তর কোণ এইটা না, তাহলে এইটা 135 হলে এইটাও 135 হবে। ক্লিয়ার? এবং এটা পুরোটা 360 থেকে 135 জি মাইনাস স্যার। করলে 225 ডিগ্রি হবে। সো কোণ ওয়াই আমাদের বের হয়ে গেল, কোণ এক্স বের হয়ে গেছে, কোণ ওয়াই বের হয়েছে, এবার কোণ জেড। সো কোণ জেড বের করা খুবই ইজি। কেন? কারণ এইটা যদি 32 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এটাও 32 ডিগ্রি, তাহলে এইটা 32 ডিগ্রি হলে এটাও 32 ডিগ্রি, কারণ এইটার এটা তো একান্তর কোণ, আবার এইটা এটার বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সমান, একান্তর কোণও কি সমান। তাহলে এটা যদি 32 ডিগ্রি হয় তাহলে এই পুরোটা কি 180 ডিগ্রি। 180 থেকে 32 ডিগ্রি বাদ দিলে কত হয়? 180 মাইনাস স্যার 32। হ্যাঁ, স্যার মাত্র এতটুকু 32 ডিগ্রি। এতটুকু 32 ডিগ্রি তোমার মাত্র মনে হচ্ছে, কারণ এই কোণটার মান তো 32 ডিগ্রি বলে দেয়া আছে, এখন কি করবা? তুমি তো আর এখানে চাঁদা নিয়ে মাপতে বসতেছো না, তুমি এখানে জাস্ট একটা ম্যাথমেটিক্স পাজল সলভ করতেছো। আচ্ছা বুঝছি, হ্যাঁ। তো বলে দিছে, এখন কি করবা তুমি বলো? এখন তোমাকে এখানে 32 ডিগ্রি বলছি বিধায় এটাও 32 ডিগ্রি। এটা 32 ডিগ্রি মানে কি এই এক্সটাও 32 ডিগ্রি, তো এবার তুমি প্রথমে এক্স এর মান 32 ডিগ্রি পাইছো। এখন তাহলে পুরোটা 180 থেকে 32 এরপরে ডিগ্রি 180 থেকে 32 ডিগ্রি বাদ দিলে যত তত। যত হচ্ছে ততই জেড এর মান, মানে 100 কত 48 ডিগ্রি। তাহলে এক্স এর মান 32, এর নাম 225, এ হইতেছে কি 148। এবার বলছে ওয়াই মাইনাস জেড এর মান কত? তাহলে এখন ওয়াই এর মান আসছে কত? 225, তাই না? আর জেড এর মান আসছে কত? 148, তাই না? 148, তাই না? তাহলে তুমি এই দুইটা বিয়োগ করে দাও। 225 মাইনাস 148 যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার অ্যান্সার হবে 77। সো এক্স মাইনাস জেড এর মান হচ্ছে 77, এই হচ্ছে অ্যান্সার। পারবা? আশা করি পারবা। ওকে, সো 3 নাম্বার আমি দেখাই দিলাম।
আহ 3 নাম্বার কোনটাই তুমি অ্যান্সার করতে পারো নাই, বলে দিলাম। 4-এর ক, আচ্ছা 4 পারো নাই। 4 আমরা দেখি, 4 হচ্ছে কি, আচ্ছা নিচের চিত্রের আলোকে 4-5 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা চিত্রটা হচ্ছে কি, পিই এবং এম এ সমান্তরাল। হ্যাঁ, পিই এবং এম এ সমান্তরাল, কোনো সন্দেহ নাই। এবার বলছে হচ্ছে পিএম ডিএফ সমান্তরাল, পিএম ডিএফ সমান্তরাল, হ্যাঁ কোনো সন্দেহ নাই। কোন পিএম এ 90 ডিগ্রি, কোন পিএম এ 90 ডিগ্রি, কোনো সন্দেহ নাই। কোন ইএএফ 40 ডিগ্রি, কোন ইএএফ 40 ডিগ্রি। আমি একটু লিখে নিই এটা, যেহেতু এটা একটু ইম্পর্টেন্ট। ইএফ হচ্ছে আমার 40 ডিগ্রি। ওকে, এটা 40 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখন ও আমাকে কিছু সংকেত দিছে। এখন বলছে পিইএ কত ডিগ্রি, তাহলে পিইএ কত ডিগ্রি। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে, আমার এখানে এই কোণটার মান তো আর আমি জানি না। সো পিই এর মান আমাকে বের করাটা খুব মুশকিল। সো আমাকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে পি এর মান বের করতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। বাট আমাকে যেটা করতে হবে, যদি এইটা এখানে কোন পিএম এ হচ্ছে 90 ডিগ্রি, পিএম এ 90 ডিগ্রি, সো আমি এই কোণটাকেও বোঝা যাচ্ছে কি 90 ডিগ্রি। এই কোণটা কি 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে আমার এই কোণটা হবে হচ্ছে 45 ডিগ্রি, এবং এই কোণটা হবে হচ্ছে 45 ডিগ্রি। কারণ এটা 90 ডিগ্রি হইলে অপোজিট দুইটা কি হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। ক্লিয়ার? তাই যদি এইটা 45 ডিগ্রি হয়, এইটা 45 ডিগ্রি হয়, তো অ্যাকচুয়ালি তাহলে এইটা হবে 90 ডিগ্রি। কারণ এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি, এবং এই বাহুটা এবং এই বাহুটা সমান। কেন সমান? কারণ ও এখানে বলেই দিছে যে পিএম, এই যে ইএফ কোথায়, এখানে ইএফ, ইএফ দিয়ে কোনো একটা ডিসিশনও বলে দিছে। আচ্ছা ইএফ ও বলে দিছে হচ্ছে 40 ডিগ্রি অ্যাকচুয়ালি। আচ্ছা এখানে কিছু একটা মিস্টেক হচ্ছে, আবার এটাকে আমরা এক্সপ্লেইন করি। এইখান থেকে আমি যদি এটা নিই, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, পিইএম এ সমান। আচ্ছা, সো আমি যদি এটাকে দাগ দেই, সো এটা যদি পুরোটা আমি ফিল আপ করি এভাবে করে, তাইলে আমার এই কোণ যেটা উৎপন্ন হয়েছে, এই যে এটা পুরোটা ফিল আপ করি, এটা এদিক দিয়ে বাড়ালাম আর এটা এদিক দিয়ে বাড়ালাম। ক্লিয়ার? এখন যদি এটা এইভাবে করি তাহলে এটা সমান্তর করলে এই কোণ এবং হচ্ছে এটা যেহেতু এদিকে ছেদ করছে, সো এই কোণ আর এই কোণ আমার, ওকে, ও যদি ছেদ করে, সো এখানে আমাকে একটু ডিফারেন্ট ভাবে কাজ করতে হবে। যেহেতু এটা বলে দিছে হচ্ছে 40 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90, সো এটাও অবশ্যই 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হইলে এটা হবে হচ্ছে 45 ডিগ্রি, এটা হবে হচ্ছে 45 ডিগ্রি, কারণ এটার অন্তস্থ কোণ সমান। আচ্ছা পিএম এর পিএম ডিএফ, পিএম ডিএফ সমান্তরাল, কোনো সমস্যা নাই। কোন পিএম এ 90 ডিগ্রি, সো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, সো এইটাকে আমি 45 ডিগ্রি বলতে পারি, এটাকেও 45 ডিগ্রি বলতে পারি। আচ্ছা যদি এইটা 45 ডিগ্রি হয়, তার মানে এইটাও 45 ডিগ্রি, কারণ এটা একান্তর কোণ। মানে এই কোণ এবং হচ্ছে এই কোণ সমান, সো এটাও 45 ডিগ্রি হবে, রাইট? যদি এটা 45 ডিগ্রি হয়, ক্লিয়ার, এটা যদি 45 ডিগ্রি হয় তো 45 40 কত হয়, 45 প্লাস হচ্ছে 40 ইকুয়ালস টু হচ্ছে 85, টোটাল হচ্ছে 180। 180 মাইনাস যদি 85 দিই, সো আমার এটা হচ্ছে 95 ডিগ্রি। অ্যাকচুয়ালি এটা 95 ডিগ্রি।
সো আমার এই কোণটার মান হবে এই পিইএ, এই কোণটা আচ্ছা পিইএ। ওকে, তাহলে এটা যদি 95 ডিগ্রি হয় আর এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে পিএ ইকুয়ালস টু আমি লিখতে পারি হচ্ছে কোণ পিইএফ প্লাস কোণ হচ্ছে কি এ ই এফ, এই দুটার সমষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি পিইএ। তাহলে পিইএফ এর মান হচ্ছে 45 ডিগ্রি আর এইএফ এর মান হচ্ছে 95 ডিগ্রি। সো এই দুটো যদি আমি যোগ করি, সো আমার হবে হচ্ছে 140 ডিগ্রি। কথাই বুঝতে পারছো? সো পি এর মান হবে হচ্ছে 140 ডিগ্রি। হোপফুলি বুঝছো। আচ্ছা, ইএফডি এর মান 50 ডিগ্রি। ইএফডি এটা 50 ডিগ্রি হবে কেন? আচ্ছা, এটা হচ্ছে 50 ডিগ্রি ধরছো কেন? ইএফডি এর মান 50 ডিগ্রি। তাহিদা এইটা তুমি 50 ডিগ্রি ধরতেছো কেন? ইএফডি এর মান 50 ডিগ্রি কেন? স্যার ইএফটি এর মান আমি 50 দিছি, কিন্তু আসলে বুঝতেছি না কত হবে। না, 45 হবে। কেন জানো? কারণ হচ্ছে আমার এই এইটার মান 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি বৃহত্তম বাহু হয়, তাহলে এখন তুমি যদি আঁকাও, ও আমাকে বলতিছে যে এখানে একটা কথা বলা আছে যে পিই এম এ হচ্ছে দুইটা সমান, পিই এম এ দুইটা সমান, এবং এই রেখাটা হচ্ছে তাদের ছেদক, এই ইএফ রেখাটা হচ্ছে তাদের ছেদক। আর যদি ছেদক হয় তাহলে অবশ্যই সে, তুমি একটা নর্মালি চিন্তা করো, এইভাবে যদি আমি একটা ছেদক অঙ্কন করি দুইটা রেখার মধ্যে, তাইলে তার এই জায়গাটাতে যেই কোণ উৎপন্ন হবে, হ্যাঁ, এই জায়গাটাতে ঠিক সেই কোণই উৎপন্ন হবে। এটা নিয়মের কথা। এইখানে যে কোণ উৎপন্ন হবে ঠিক এইখানে সেম কোণ উৎপন্ন হবে। আর তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হবে এইখানে সেম কোণ উৎপন্ন হবে, তাই না? আর যদি আমি পুরোটাকে চিন্তা করি, তাহলে এর কোণটা আরো বড় কোণ তৈরি হবে। কারণ এটা তো অলরেডি আমার 90 ডিগ্রি বলাই আছে। এটা কি? এটা হচ্ছে আমার 90 ডিগ্রি বলাই আছে, যেহেতু এইটা আর এটা সমান। এটা সমান হলে এই কোণ বলা আছে মানে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সো এটা 90 ডিগ্রি। তো আমি এরটুকুর মান পেয়ে গেছি 90 ডিগ্রি। এখন আমি এরটুকুর মান জানি না, কিন্তু ও আবার এইখানে আমাকে এরটুকুর মান বলে দিছে কত, 40 ডিগ্রি। কথা কি তুমি বুঝতে পারছো? তো যদি এইটা যদি ও বলে দেয় এটা 40 ডিগ্রি, হ্যাঁ, তাহলে আমাকে বলছে পি এবং এম এ সমান্তরাল। তাহলে পি এবং এম এ যদি সমান্তরাল হয়, তাহলে এইটা যদি তাদের ছেদক হয়, তাহলে এই কোণটা 40 ডিগ্রি হইলে এই কোণটা কি হবে? অবশ্যই 40 ডিগ্রি হবে। আর যদি এটা 40 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটাকে যদি আমি বর্ধিত করি, তাহলে এইটা হচ্ছে কি আমার 40 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? এখন তো 40 ডিগ্রি হলে এরটুকুর মান তো আমি জানি না, এই পুরোটুকুর মান হচ্ছে তাহলে আমার কত আসতেছে? তোমার যদি এটা 40 ডিগ্রি, 180 থেকে 40 ডিগ্রি বাদ দাও, তাহলে এই পুরোটুকুর মান হচ্ছে কত? 140 ডিগ্রি, 140 ডিগ্রি। ক্লিয়ার? এই পুরোটুকুর মান হচ্ছে 140 ডিগ্রি। আচ্ছা, আবার এখান থেকে যদি 90 ডিগ্রি তুমি বাদ দাও, তাহলে এই পুরোটুকুর মান কত আসতেছে? অ্যাকচুয়ালি 90 ডিগ্রি আসতেছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে বের করতে হবে, এটা হচ্ছে 140, এটা হচ্ছে 140 ডিগ্রি, আবার এইটা আছে হচ্ছে কত, 90 ডিগ্রি। এইবার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের চিন্তা করার বিষয় যে একটু পুরোটা আছে কত, 140 ডিগ্রি, এবং এরটুক আছে কত, 90 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন
আমি যদি এই জায়গাটাকে যদি আমি একদম দ্বিভাক্ষিক সমীকরণ তৈরি করি, কারণ ও আমাকে আরেকটা কথা বলছে, পিএমই সমীকরণ হচ্ছে ডিএফ একদম সমান্তরাল, মানে এরা হচ্ছে একদম সমান্তরাল। আচ্ছা, যদি সমান্তরাল হয় তবে অবশ্যই এটা 90 ডিগ্রি তৈরি করবে। আচ্ছা, আর এটা যদি তাদের ছেদক হয় তাহলে অবশ্যই এটা 45 ডিগ্রি হবে এবং এটাও 45 ডিগ্রি হবে। কথা কি বুঝতে পারছো? তো এইটা যদি 45 হয়, এটা জি স্যার। 45 হয়, তাহলে এটা যদি 45 হয়, এটা যদি 40 হয়, তাহলে টোটাল আছে হচ্ছে 85 ডিগ্রি। তাহলে এই 85 ডিগ্রি, এখন এই পুরো ত্রিভুজটা হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে আমি যদি 180 ডিগ্রি থেকে 85 মাইনাস করি, তাহলে আমার কত আসে? 180 হচ্ছে টোটালটা, মাইনাস হচ্ছে 85 ডিগ্রি, আমার আসছে 95। তো যদি এটা 95 হয়, তাহলে এরটুকুর মান কত আসতেছে? 140 থেকে যদি 95 আমি ডিভাইড করি, তাহলে আসতেছে কত? 45। দেখো, এইটাও 45 হচ্ছে। আবার যদি তুমি চিন্তা করো যে এটা যদি 45 হয়, এটাও 45 হবে, এটা 90 হবে। সো যেভাবেই চিন্তা করো, এই ইএফডি এর মান হবে 45 ডিগ্রি। ওকে, তথ্যের আগে 6 এবং 7-এর উত্তর দাও। সো তুমি 6, এক্স এর মান 75 ডিগ্রি, আমরা জানি একটি সরলরেখার মান 180 ডিগ্রি। আচ্ছা, 75 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, কোন মানটা চাইছে? 6 নাম্বার মান কি ছিল? এক্স ইকুয়ালস টু কত? আচ্ছা, এক্স ইকুয়ালস টু কত? আচ্ছা, হ্যাঁ, নর্মালি এটা যদি হয় 105 ডিগ্রি, তাহলে এটা 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বিয়োগ দিব। 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 105 ডিগ্রি, সো আমাদের আসবে 75 ডিগ্রি, রাইট। এক্স এর মান 75 ডিগ্রি, এক্স এর মান কত? 75 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত? এই কোণের মানও তো তাহলে 75 ডিগ্রি, তাই নয় কি? এটার মান কত হবে? 75 ডিগ্রি। আচ্ছা, এখানে ওয়াইটা অ্যাকচুয়ালি কোথায় বসাইছে এটা ক্লিয়ার না, কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে যদি এটা 75 ডিগ্রি হয় আর এটা যদি 55 ডিগ্রি হয়, তাইলে এই 75 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ওয়াই এর মানটা কত হবে তাইলে? 75 প্লাস 55 কত হবে? 130 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 130 ডিগ্রি। ওকে, এই ত্রিভুজের উপর 8, 9, 10 অ্যান্সার করতে বলছে। সো আমরা 6 নম্বরের 6-এর খ তুমি করো নাই, এটা হ্যাঁ 75 55 যা হচ্ছিল ঠিকই হচ্ছিল। ওয়াই এর মান হচ্ছে কত? আচ্ছা, 7 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার ওয়াই এর মান তুমি 7 প্লাস 130 ডিগ্রি, 130 ডিগ্রি 50 ডিগ্রি, 130 ডিগ্রি 180 থেকে 130 50 ডিগ্রি। ঠিক আছে, ওখানে চিত্রটা বোঝা যাচ্ছে না, তো যেটাই হোক তুমি পারবা এটা বের করতে, এটা বিগ ডিল না। ওকে, সো নেক্সট, যেগুলো কমপ্লেক্স ছিল সেগুলো আমি দেখাই দিছি, এটা সহজ ছিল, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, 6 নাম্বার, আচ্ছা 8 নাম্বার অ্যান্সারে তুমি পারো নাই। আচ্ছা, 8 নাম্বার তুমি পারো নাই, ওকে, কোনো প্রবলেম নাই। সো 8 নাম্বার কোশ্চেনটা কি ছিল? 8 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে দেখাও যে হাফ কোণ এপি ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং পি কি ইকুয়ালস টু পি আর। আচ্ছা, আমি এই প্রমাণটা এখানে দেখাই দিচ্ছি, তুমি একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে এইখানে যদি এইটা 60 ডিগ্রি হয়, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা ডেফিনেটলি কত? 60 ডিগ্রি। আচ্ছা, এখানে কোশ্চেন হচ্ছে হাফ এ পিই, তাহলে কোন, মানে হাফ এ পি ই, ই কোথায়? এখানে তো ই নাই। হাফ কোণ এপি 60 ডিগ্রি এবং পি কিউ ইকুয়ালস টু পি আর, পি কিউ ইকুয়ালস টু এখানে পি আর হবে একটা, এই দুটো সমান। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে, পি কিউ ইকুয়ালস টু পি আর, এবং বলছে হাফ কোণ এপি ইকুয়ালস টু 60। সো হাফ কোণ এপি ইকুয়ালস টু এপি, ই তো এখানে নাই। আচ্ছা,
এপিই, তার মানে এই কোণটার অর্ধেক হচ্ছে কত, 60 ডিগ্রি। আচ্ছা, এই কোণটাকে যদি আমরা ভাঙি 60 ডিগ্রি হবে। আচ্ছা, প্রমাণ করি। লাইক আমি যদি বলি এইটা 60 ডিগ্রি, দ্যাট মিনস এইটা 60 ডিগ্রি। ক্লিয়ার? যদি এইটা 60 ডিগ্রি হয়, হ্যাঁ, আর এটা যদি একটা সরলরেখা হয়, তাহলে ডেফিনেটলি এটার মান হবে কত, 120 ডিগ্রি। ডেফিনেটলি, কারণ হচ্ছে এই এফ ইএফ একটা সরলরেখা যাকে হচ্ছে এবি কি ছেদ করছে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে 60 ডিগ্রি মান দিলে কত হয়, 120 ডিগ্রি। আমি যদি বলি যে কি এবি সরলরেখাকে, হ্যাঁ, ছেদ করছে কে, এবি সরলরেখাকে ছেদ করছে হচ্ছে ইএফ। তো এবি সরলরেখাকে যদি ইএফ ছেদ করে, তাহলে অ্যাকচুয়ালি আমার কোণ এ পি এফ ইকুয়ালস টু কত হয়, 60 ডিগ্রি। কেন? কারণ বিপিই ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা বলতে হবে যে কোণ বিপিই ইকুয়ালস টু কোণ এস এপি এফ, এ পি এফ, এই দুটো সমান। সো এটা 60 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে কোণ মানে 180 ডিগ্রি, এটা যদি আমি এভাবে লিখি যে কোণ এ পি ই ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস, আমার এখানে কোণ আসছে কত, কোণ এপিএফ, কোণ এই উপরের যেটা আছে এই কোণটা এখানে বসাই দিলাম। তাহলে আমার এখানে টোটাল মান কত আসলো, অ্যাকচুয়ালি আসলো কত, 120 ডিগ্রি। এখন যদি উভয় পাশে আমি কি হাফ দিয়ে গুণ করি, তাহলে হাফ কোণ এ পি ই হাফ 120 ডিগ্রি ইন্টু হাফ, উভয় পাশে হাফ দিয়ে গুণ করলাম। তো উভয় পাশে হাফ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। এটাই প্রমাণিত। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? এটা সহজ ছিল তাওহিদা। যাই হোক, 8 নাম্বারটা পারছো? পারছো দেখতেছি, দেখি। ইপি ইকুয়ালস টু 60 ডিগ্রি। ইপি, আচ্ছা কোন সাইন দিতে হবে তুমি, ইপিবি, ইপিবি, হ্যাঁ, অলওয়েজ যখনই কোন লিখবা তখন কোন সাইন দিতে হবে, নাহলে এটা ভুল। কোন ইপিবি ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। আর এইবি ও সিএফডি একে অপরের বিপ্রতীপ কোণ, এখানেও কোন সাইন দিতে হবে, এইবি কোণ এবং কি কোণ সিএফডি। কথা কি বুঝতে পারছো? এরা সমান, যেহেতু এরা বিপ্রতীপ কোণ, এবি এবং হচ্ছে সিএফডি। এ এ বুঝলাম না, এনে তো এ বি কোথা থেকে আসলো, এ বি এটা কি করলা তুমি, আমি তো বুঝলাম না। সিএফডি কই পাইলা তুমি, সি এফ ডি, বুঝলাম না। সি কিউ এফ এর মান 60 ডিগ্রি, না কথা হয় নাই তোমার এই কথাগুলো, মানে ভুলভাল কথাবার্তা। এই নামে কোনো কোণই নাই এখানে। সি কিউ এফ এর মান 60 ডিগ্রি। আচ্ছা, সি কিউ এফ এর মান চাইছে, ঠিক আছে, আমাদের সি কিউ এফ এর মান বের করব। সি কিউ এফ এর মান বের করো, বের করব। তো চাইছে সি কিউ এফ, তার মানে এই কোণটা বের করতে বলছে। সো আমাদের এই কোণটা যেহেতু চাইছে, তো আমরা বলতে পারি এই কোণ এবং এই কোণ কিন্তু অনুরূপ কোণ, ঠিক আছে। এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ, আমরা বলতে পারি এ পি এফ এবং সি কিউ এফ এরা হচ্ছে অনুরূপ কোণ। সুতরাং এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে সি কিউ এফ ও কি হবে, 60 ডিগ্রি হবে। বাস শেষ। এত কঠিন করে তুমি কি লিখছো এবং ভুল টুল লিখছো। এই কোণ এই কোণের বিপ্রতীপ কোণ, মানে কোণ ই, মানে এফ পি বি, কোণ এফ পি বি, এটার বিপ্রতীপ কোণ হচ্ছে কি কোণ এ পি এফ, কোণ কি এ
পিএফ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাই কোণ এপিএফ এবং কোণ সিকিউএফ কি আবার অনুরূপ কোণ। কোণ এপিএফ এবং কোণ সিপিএফ কি অনুরূপ কোণ। সরি সিকিউএফ হচ্ছে অনুরূপ কোণ, রাইট। সি কিউ এফ কি অনুরূপ কোণ। বোঝা গেছে? আচ্ছা, সো এই চিত্র থেকে 10, 11, 12 এটা করতে বলছে। ওকে, 10 নম্বর তুমি করোই নি, 11 নম্বর করছো। এ বি সি সমান ইসিডি 60 ডিগ্রি, বিএসি 60 ডিগ্রি। আচ্ছা, এ বি ইসি সমান, সুতরাং কি এ বি সি। আচ্ছা, প্রথম কথা কি বলছে, ইসিডি 60 ডিগ্রি। চিত্রে সি কোণ এসিডি এর সমদ্বিখণ্ডক সিই। সিই কোণ এ সি ডি এর সমদ্বিখণ্ডক। ওকে, কোনো সমস্যা নাই। এ বি এবং সিই সমান, কোনো সমস্যা নাই। এসিডি এর সমদ্বিখণ্ডক কোনো সমস্যা, ইসি ডি 60 ডিগ্রি। হ্যাঁ, তো কোশ্চেন কি, এখানে তো কোশ্চেনই নাই, রাইট। 10 নম্বর কোনো কোশ্চেন নেই। কোন বিএসি এর মান কত? কোন বিএসি এর মান কত? আচ্ছা, এটা ইজি ফরমেশন, কারণ আমি যদি অ্যাকচুয়ালি বের করতে পারি, যেমন এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আমি পেয়ে গেছি, কারণ হচ্ছে এ এ এ এ এ সমান, শুধু এ 60 ডিগ্রি হলে এও 60 ডিগ্রি হবে, কোনো সমস্যা নাই। আবার আমি যদি একে সমদ্বিখণ্ডক করছি, তার মানে ডেফিনেটলি এ 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 60 120 হয়ে গেলে টোটালটা তো 180। তাহলে এইটা আমি কত পাবো? এটা আমি পাবো হচ্ছে 180 মাইনাস হচ্ছে কত 120, তাহলে আমি পাবো 60। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এটা সমদ্বিখণ্ডক, সুতরাং 60 180 থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বিএসি এটার মান কত হবে? তাহলে 60 120 এটাও হবে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। সো বিএসি ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি, রাইট। কোন এসিডি এর মান কত? কোন এ সি ডি এর মান কত? অবশ্যই এসিডি এর মান খুব সহজ, 120 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, কারণ যেহেতু সমদ্বিখণ্ডক করছে। আমার মনে হয় এটা পারবা। 60 ডিগ্রি 11, 12 হচ্ছে 120 ডিগ্রি, রাইট হয়েছে, রাইট হয়েছে। এবার তোমার হচ্ছে 13, 13 সমকোণী, 13 সমকোণী 13 কোন এবিসি কোন ধরনের ত্রিভুজ? কোন এবিসি, এবিসি কই? এখানে তো নাই কোনো এবিসি। 10 থেকে 12 পর্যন্ত শেষ। ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ? ত্রিভুজ তো দেয়াই হয় না এখানে, না দিলে তুমি কিভাবে এটা সমকোণী বলতেছো? এটা সম্ভব না। একটি ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণের মান নিচের কোণটা হবে, রাইট। এইখানে একটা জিনিস বোঝার আছে, সূক্ষ্মকোণ মানেই 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে এইটা একটা সূক্ষ্মকোণ। সো এটা যদি 40 ডিগ্রি হয়, হ্যাঁ, এটা সূক্ষ্মকোণ, তাহলে অবশ্যই এখানে এটাও কি হবে? সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে। একটা যদি সূক্ষ্মকোণ হয়, ওকে, তাহলে সূক্ষ্মকোণ দ্বয়ের একটি যদি 40 ডিগ্রি হয়, তাহলে অপর সূক্ষ্মকোণের মান নিচের কোণটি হবে। তাহলে আমার সূক্ষ্মকোণ যদি একটা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে যেটা করতে হবে, যে যেই বাহুর বিপরীত কোণ হচ্ছে আমার সূক্ষ্মকোণ হবে, তার একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, এটা নিয়ম। তো 90 ডিগ্রি যদি একটা কোণ হয়, মানে সূক্ষ্মকোণের একটা 90 ডিগ্রি থাকবেই। সো 90 ডিগ্রি প্লাস যদি আমার হয় কত 40 ডিগ্রি, তাহলে আরেকটা হবে মাইনাস, যদি 180 ডিগ্রি করি, তাহলে অ্যাকচুয়ালি আরেকটার অ্যান্সার হবে হচ্ছে 50 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। সবসময় তুমি সূক্ষ্মকোণ যেভাবেই আঁকাও, ধরো এটা একটা সূক্ষ্মকোণ আঁকাইছো, হ্যাঁ, সো এইটার ডেফিনেটলি একটা কি বের হবে? 90 ডিগ্রি বের হবে। সূক্ষ্মকোণ আঁকাইলে একটা কি বের হবে? 90 ডিগ্রি বের হবে। সো 90 ডিগ্রি প্লাস হচ্ছে 40 ডিগ্রি ইকুয়ালস টু অন্যটা হচ্ছে 50 ডিগ্রি, এটা নিয়মের কথা। ওকে, 15 নম্বর হচ্ছে কোন ত্রিভুজে একটি কোণ, এটা তোমার হয় নাই, কারণ ত্রিভুজ তো এখানে আঁকানোই নাই।
ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ? যদি এই এবিসির কথা বলে তাহলে অবশ্যই এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তিনোটা 60 ডিগ্রি হওয়া মানে সব কয়টা বাহু সমান, তাহলে এটা হবে সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? এটাও না, এটাও না, এটাও না। কিন্তু ত্রিভুজ যদি না বলা থাকে, যদি আমি এখানে যে কোনো একটা ত্রিভুজ আঁকাই দিই, তাইলে এটা হবে সমকোণী, বাট এখানে তো ত্রিভুজ বলা নাই। আচ্ছা, কোন ত্রিভুজে একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের হবে? আচ্ছা, কোণের ত্রিভুজে একটি কোণ, তাহলে আমি ধরো একটা কোণ দিলাম মানে এটা সমকোণী ত্রিভুজই হয়, কারণ অপর দুইটা কোণের সমষ্টি, অলওয়েজ এটা সমকোণী ত্রিভুজ হবে, অলওয়েজ। সো 15 নাম্বারটা হবে সমকোণী ত্রিভুজ। সো আমার মনে হয় তুমি বুঝছো। স্থূলকোণী হবেই না, কারণ হচ্ছে কি, কারণ স্থূলকোণীর তো একটা কোণ হচ্ছে কি অনেক বড় একটা কোণ। ক্লিয়ার? এবং দুই কোণের সমষ্টি স্থূলকোণ হওয়ার কোনো পসিবিলিটিসই নাই। এটা বড় কম হইতে পারে না, স্থূলকোণ হবেই না, সমকোণী ত্রিভুজ হইতে পারে। সো আমাদের অলরেডি শেখা শেষ। এটা আমার মনে হয় আমরা আজকে ডিলিট করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। 11 নম্বর আমাদের শেষ। সো ইটস ডিলিট। যা করছো খাতায় রেকর্ডিং এর সাথে মিলায়ও। তাওহিদা বুঝছো আমি যা যা বললাম? জি স্যার। আচ্ছা, সো আমরা এখন চলে যাব আজকে একটা স্পেসিফিক ডিফারেন্ট একটা জায়গাতে আমরা একটু প্র্যাকটিস করি। আমি যেহেতু ইংলিশ তোমাকে পড়া দেয়া আছে, বাংলা কোনো পড়া দেয়া আছে তোমাকে? বাংলা, বাংলা এখানে কোনো এক্সারসাইজ দেয়া আছে? জিওমেট্রি একটা এক্সারসাইজ দেয়া আছে, ম্যাথ এক্সারসাইজ দেয়া আছে, ইংলিশও দেয়া আছে, ইংলিশ ম্যাথ আছে, বাংলা কোনো এক্সারসাইজ দেয়া নাই, তাই তো? স্যার ইংলিশ কি এক্সারসাইজ দেওয়া? ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওগুলো সব করতে হবে এক্সারসাইজ গুলো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওটা খুবই অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আজকের জন্য না, পুরো অনার্স মাস্টার্সে লাগবে। আমরা নিজেরাও তো এখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্র্যাকটিস করি, কারণ এটা এত ইজি ম্যাটার না। বাট তোমাদের বয়সে এত কঠিন আসবে না, এই জন্য আমি ওখানে অনেক কঠিন কঠিন জিনিসও দিছি। বাট যেটা কঠিন লাগবে সেটা একটু অ্যাভয়েড করবা, ঠিক আছে? কিন্তু তুমি ওভারঅল, আমি ফর্মুলা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আছে প্রায় মোর দেন 50। আমি ওখানে দিছি হচ্ছে যেগুলো আসার মতো, মাত্র 10টা রুলস দিছি। সো এই 10টা রুলসকে তুমি স্কিপ করা যাবে না। এই 10টা রুলসকে নিয়ে তোমাকে যে বই আছে, আমি ওই জাকির হোসেনের যে বইটা তুমি কিনছো, ওই বই থেকেও তুমি প্র্যাকটিস করবা। সো তারপরে আমার ইংলিশ নিয়ে কথা হবে। ম্যাথেরও এই যে এক্সারসাইজ স্যার, দেওয়া আছে। হ্যাঁ, স্যার হচ্ছে আমি আসলে হচ্ছে ইন্ডিয়ান রাইটারের কোনো বই পাই নাই, শুধু যে ইন্ডিয়ান রাইটারের বই আছে সেটা হচ্ছে ইংলিশে লেখা সবকিছু। হ্যাঁ, ইংলিশে লেখা হলে সমস্যা কি? মেন্টাল অ্যাবিলিটির জন্যই তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, ওটা নিয়ে নিবা, পাজল প্র্যাকটিস হবে। আমাদের যে হুবাহু কমন পড়বে এটার তো কোনো সম্ভাবনা নাই, কিন্তু প্র্যাকটিস করা আর কি। কথা বুঝো নাই? চান্স পাওয়া না পাওয়া এটা তো পুরোপুরি আল্লাহর হাতে, কিন্তু প্র্যাকটিস যত করা যায় শেখার জন্য। ওকে, ইংলিশ পড়া দেয়া আছে, ম্যাথ পড়া দেয়া আছে, কোনো সমস্যা নাই। সো আমরা আজকে একটু বাংলা আমি একটা পড়া দিব গ্রামারের। ওকে, যুক্ত বর্ণ শেষ। হ্যাঁ, এক কথায়, আচ্ছা এক কথায় প্রকাশ, আমি কি এক কথায় প্রকাশ তোমাকে দিছিলাম? এক কথায় প্রকাশে একটা শীট আমি দেই নাই কোনো। ও, বাগধারা দিছি, এক কথায় প্রকাশ দেই নাই। আচ্ছা, আমি এক কথায় প্রকাশের একটা আজকে দিয়ে দিচ্ছি। এখানে যা আছে এটা পুরোটা মুখস্থ করতে হবে। যেমন অকালে পক্ষ হয়েছে, যে অকাল পক্ষ, প্রত্যুৎ পণ্যমতিতা। এবং আমি যে বাংলার যে বইটা তোমাকে দিছি, সৌমিত্র শেখরের বই, ওইটা কি কিনছো? বাংলা সৌমিত্র শেখরের বই, বাংলা ব্যাকরণ, ওখানের মধ্যে এক কথায় প্রকাশ দেয়া আছে প্রায় 700-800-র মতন। বাট আগে তুমি এগুলা শেষ করবা। ক্লিয়ার? এটা টোটালি মুখস্থ, সো এখানে বোঝানোর কিছু নাই। এই জন্য আমি এখানে তোমাকে দিয়ে দিচ্ছি, এটা মুখস্থ করে নিতে হবে, এক কথায় প্রকাশ। হুম,
তুমি করে করে প্র্যাকটিস শিটগুলো আপ করে দিও, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। বাংলা আমাদের হচ্ছে এক কথায় প্রকাশ, এক এক কথায় এক কথায় প্রকাশ, হ্যাঁ শিট দেওয়া আছে। সো আমি এক কথায় প্রকাশ, এখানে প্রত্যেকটাই হচ্ছে মুখস্থ। অক্ষির সমীক্ষে বর্তমান প্রত্যক্ষ, অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ, অহংকার নেই যা নিরহংকার, অনেকের মধ্যে একজন অন্যতম, অনুতে বা পশ্চাতে জন্মেছে অনুজ, আদি হতে অন্ত পর্যন্ত আদ্যন্ত বা আদ্যন্ত, আকাশে বেড়ায় যে আকাশচারী, আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক, আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত্যমন্য। কথাই বুঝতে পারছো? উচ্চারণগুলো যদি কোনো প্রবলেম হয় তুমি দাগায় রাখবো, আমি কালকে বলে দিব। সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক, সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক। পারবা তাওহিদা? যা বারবার দুলছে দোদুল্যমান, যা দীপ্তি হচ্ছে দিদীপ্যমান, যা যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন অনন্য সাধারণ, যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্ট পূর্ব। পারবা? স্যার সবগুলো একসাথে পারবো না। কতগুলো পারবা? 50টা। যাও 50টাই কালকে আমাকে পড়া দিও, যে আমাকে বলবা স্যার এই 50টা হয়েছে, আমি ওখান থেকে 5টা ধরবো। ওকে স্যার। তো বাংলা পড়া দেয়া আছে, ইংলিশ পড়া দেয়া আছে, ম্যাথ এক্সারসাইজ দেয়া আছে, ম্যাথের কিন্তু 2-3টা এক্সারসাইজ দেয়া আছে। সো যত আর্লি করবা তত বেটার, হ্যাঁ। এখানে আমাদের বাগধারা, এক কথায় প্রকাশ, যুক্ত বর্ণ, এক কথায় প্রকাশ। আচ্ছা, ওকে, আমরা আরেকটা টপিকসে যাব। এক কথায় প্রকাশ শেষ, আমরা আরেকটা টপিকস নিব, যুক্ত বর্ণ দেয়া শেষ। কারক ও বিভক্তি খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, কারক বিভক্তির। আচ্ছা, কারক বিভক্তি তুমি পড়ছো কিনা? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক পড়ছো কিনা? কারক কি পড়া হয়েছে? নো স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি বাংলা অলরেডি পড়া দিছি, তো আমি কারকটা ধরবো না এখন, কারণ কারকটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার, এটা পরে ধরবো। আজকে অলরেডি ম্যাথ দেয়া আছে, হ্যাঁ, ইংলিশ দেয়া আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেয়া আছে, আবার এক কথায় প্রকাশ দেয়া আছে। সো আমি আজকে এক্সট্রা পড়া দিব না। কালকে আগে এগুলোর মধ্যে আমাকে মোস্ট অফ দ্য পার্ট পড়া দাও, তো কালকে আমি কারক বুঝাবো। কথা কি বুঝতে পারছো? আমি ম্যাথ যা দিছি এই ম্যাথগুলো শেষ না হওয়া পর্যন্ত নতুন ম্যাথ আমি ধরবো না। এখানে আমার ইংলিশ দেওয়া আছে, এগুলো শেষ না হলে নতুন ইংলিশ আর আমি ধরবো না। সো আমাকে এগুলো আগে ফিডব্যাক দিতে হবে অ্যাজ ইউজাল। কালকে আমি কারকটা ধরবো, কারক খুবই ইম্পর্টেন্ট, কারক এবং বিভক্তি আসবেই তোমাদের পরীক্ষায়, মিনিমাম 10 মার্কসের থাকবে কারক বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। সো এটা ঠান্ডা মাথায় করতে হবে। ওকে, কোনো কোশ্চেন তাহিদা? নো স্যার। ওকে, খুদা হাফিজ।